আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আমাদের পাখিকে ঠান্ডা লাগছে। আমরা এখন ডক্সিবেট ওষুধ মাপ দিতে আছি। আমরা 4 লিটার পানিতে 5 গ্রাম দেবো। দেখতে পাচ্ছেন আমরা সকালে মাইক্রোনিট খাইছি, এখন আমরা বিকালে ডক্সিবেট খাইতেছি। আমরা এক ওষুধ দুইবার খাইতেছি। আমরা চাইলে একবারে খাইতে পারতাম, সেটা আমরা করি নাই। দুইবারে খাই আমরা যে পাখিটা চালু সুস্থ হয়। আর আমরা 4 লিটার পানিতে 5 গ্রাম দিতেছি, যদি পাখিটা দুরন্ত সুস্থ হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পানি ভরা শেষ। অতটুকু ফুল ভিডিও দেওয়া জানাতে পানি ভরতে ভরতে আমাদের মেলার সময় লাগছে। এখানে আমরা ভিডিও কাইটা অর্ধেক দিছি। আমরা দেখেন 4 লিটার পানি ভরছি 5 গ্রাম ওষুধ দিয়া। আমরা 4 লিটার পানি ভরছি 5 গ্রাম ওষুধ দিয়া। দুরন্ত পাখি কাজে লাগে, সেক্ষেত্রে আমরা 5 গ্রাম 4 লিটার পানিতে দিয়েছি ডক্সিবেট। আপনারা ঠান্ডা লাগলে ডক্সিবেট মাইক্রোনিট খাওয়াইতে পারেন। এখন আমরা পাখিকে পানি দেব মাইক্রোনিট, ডক্সিবেট দুইটা মিক্সচার করে দিতে পারেন। আমরা দুইটা আলাদা আলাদা করে দিছি, একটা সকালে একটা বিকেলে। সেক্ষেত্রে কাজটা চালু হবে। এক লগে দিলে কোনো সমস্যা নাই। আমরা 2 ভাগ করে দিছি, যদি সকালেও ঠান্ডা পড়ে বিকেলেও ঠান্ডা পড়ে 2 ভাগ দেওয়ার কারণ পাখিরা সুস্থ ভালো থাকবে। আর একবারে দিলে একবারে খালেও সেক্ষেত্রে পাখি কম কাজে লাগবো। এগুলো আমরা 2 ভাগ করে দিয়েছি। 5 গ্রাম 4 লিটারতে দিয়েছি। যদি কোনো ক্ষতি না হবে ওর, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা চাই একটু বেশি দিয়েছি। যদি পাখিরা চালকে সুস্থ হয়, হালকা অসুস্থ আছে, আমাদের পাখিগুলা ঠান্ডা লাগার কারণে প্যারালাইজ হয়ে যাচ্ছে। আমরা থাইবনে খাওয়াইছি বিকাল টাইমে। এখন আমরা ডক্সিবেট খাইতেছি আপনার ঠান্ডার কোর্স। আর যদি আপনার ঠান্ডা লাগে পাখির, তাহলে বুঝতে পারছেন পাখি আস্তে আস্তে প্যারালাইজ হয়ে যাবে। আপনারা এই ভুলটা করবেন না। আমাদের পাখি দেখবেন হালকা হালকা ঝিমাইতেছে ঠান্ডার কারণে। পাখি অনেক অসুস্থ, বেশি একটা অসুস্থ না, এই কারণে আমরা বুঝতে পারছি। এখানে আমরা ঠান্ডা ওষুধ খাইতেছি। আমরা একটা না 3 দিন খাওয়াবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের পাখি যদি সুস্থ থাকে। আর আমাদের সুস্থ থাকার লাগে পাখি যে কোনো ওষুধ খাওয়াইতে হবে, সেটা আমরা খাওয়াবো। তাও কোনো ক্ষতি হতে দেবো না আমাদের। কেন আমাদের আলসেমি করলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। একটু ভুলের কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমরা সেটা কাজ করব না। আমরা সবসময় পাখিকে যত্ন করে দিই। যদি কোনো ওষুধ লাগে আমরা খাওয়াই দেই। আপনারা সবসময় শীতকালে পাখির দেখাশোনা করবেন। যখন ঠান্ডা লাগবো আপনারা খেয়াল করবেন পাখি কোন সময় ঠান্ডা লাগে কোন সময় গরম লাগে, আপনারা ওষুধ খাওয়াবেন। যদি আমাদের মতো ভুল করেন, সেক্ষেত্রে ঠান্ডা লাগার পর প্যারালাইজ হয়ে যাবে, বুঝতে পারবেন না। আমরা প্রথমে বুঝতে পারি নাই, 2-1টা পাখি মারা গেছে। দেখতে পাচ্ছেন আমাদের প্যারালাইজ পাখি কয়েকটা 2টা খাঁচার মধ্যে আছে। আমরা আলাদা করে ওষুধ দিয়েছি, কেন যে সাইডে থাকতো এরা পাড়াপাড়ি করতে মরে গেত গা। সেক্ষেত্রে মশালা দিলে আমরা অনেক সুস্থ পাখি, অনেক অসুস্থ পাখি ক্যারিট হয়েছিলাম। দেখতে পাচ্ছেন আপনারা পাখি সুস্থ হয়ে গেছে, এবং খারাপ হতে পারে। যখন আমরা ক্যারিট হয়েছিলাম পাখি কোনো হারাইতে পারে না। এই কারণে আপনারা অসুস্থ পাখি প্যারালাইজ আলাদা করে থুয়ে দেবেন, যদি পাখি কোনো ক্ষতি না হয়। আর আপনারা আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করেন ভাই পাখির দাম কত, কোন কোন দিকের পাখি কত দাম। আপনারা ওটা করবেন না। আপনাদের আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকবে, আপনি ফোন দিতে পারেন, অত ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, তাহলে ফোন দিতে পারেন, তাহলে আপনার দাম দাম জানতে পারবেন। এমনি ভিডিওর মধ্যে বলা যায় না কোন পাখির কত দাম, কেন পাখির সময় বুঝি দাম কম বেশ হয়। আমি পাখির ভিডিওর মধ্যে যে বলি, আপনারা ফোন দিয়ে বলবেন ভাই এই ভিডিওর মধ্যে এত দাম বলছেন, সেই দামে তো পাখি দেওয়া যাবে না। কেন সময় বিটি পাখির দাম কম বেশি হয়। আপনারা আমাদেরকে মেসেজ দেওয়া অথবা ফোন দেওয়া জানতে পারবেন। আর আমাদের এই পাখি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আপনাদের যাদের পাখি লাগবো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ব্রিডিং কমপ্লিট 30 দিনের পাখি, 20 দিনের পাখি, আপনার যে কোনো দিন সাইজে পাখি নিতে চাইলে আমাদের সাথে 10 থেকে 12 দিন আগে যোগাযোগ করতে হবে, তাহলে আমরা পাখি দিতে পারবো। আমাদের লোকেশান ঢাকা সাভার আশুলিয়া থানা। আমাদের লোকেশনের আশেপাশে হলে আপনারা আমাদের খামারে ভিজিট করে পাখি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা পাখি পছন্দ হইলে আপনারা নিতে পারবেন। পাখির সাইজ যদি আপনার ভালো লাগে আপনারা পাখি নিতে পারবেন। আপনারা চেষ্টা করবেন খামারে যাইয়া
পাখি নিতে, কেন খামারে যায় ভিজিট করে পাখি নেবেন। আপনাদের পাখি যদি ভালো লাগে আপনারা নিতে পারবেন। কোনো খামারিরা চিটাগিরি করতে পারবো না। আপনারা নিজেরাই যা যে পাখি নেন, তাহলে কোনো খামারিরা আপনার সাথে প্রতারক করতে পারবো না। সেক্ষেত্রে আপনারা নিজে যা পাখি নিতে পারবেন।